চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো আর 1 চামচ নুন দিয়ে চিকেনটাকে ভালো করে ম্যারিনেশন করে নিয়ে রাখতে হবে। ম্যারিনেশনটা হয়ে গেল, এবার চিকেনটা ঢাকা দিয়ে রেখে দেব। আলু নিয়েছি 5-6টা মতো, পেঁয়াজ কোচা, প্রথমে ফোড়নের জন্য তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে আর গোটা গরম মশলা, তারপরে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, 1 চামচ গোটা 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি রেড চিলি আর ধনে পাতা। আলুতে একটু হলুদ আর অল্প একটু লবণ মাখিয়ে নিতে হবে, তাহলে আলুর কালারটা ভালো আসে। আলুটা ভাজলে সুন্দর দেখতে হয় কালারটা। কড়াইতে তেল দিলাম, তেলটা গরম হয়ে গেলে আলুগুলো জাস্ট হালকা করে ভেজে নিতে হবে। আলুগুলো হালকা হালকা ভাজা হয়ে গেছে, আর একটু অপেক্ষা করব। ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো আমি তুলে নেব। আলুগুলো ভেজে তুলে নিলাম। এবার কড়াইতে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে দিলাম, 2টো লবঙ্গ। লবঙ্গ কিন্তু কড়াইতে দিলে লবঙ্গ ফাটে, তাই একটু সাবধানে লবঙ্গটা দেবেন। জিরেটা দিয়ে দিলাম, এবারে দারচিনি দিলাম, আর যখন এলাচটা দেবেন এলাচটা একটু ফাটিয়ে নেবেন, তাহলে এলাচটা দিয়ে সুন্দর একটা স্মেল বার হয়। তিনটে এলাচ দিলাম আর 2টো লবঙ্গ আর একটু দারচিনি দিলাম, 2 খণ্ড মতো দিলেই হবে দারচিনি। এবারে তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজটা দিয়ে দেবেন। পেঁয়াজটা ভালো করে লাল করে ভেজে নেবেন। পেঁয়াজটা একটু ভালো করে লাল করে ভেজে নেবেন, তাহলে তরকারিটা টেস্ট হবে।
একটু নাড়াতে থাকবেন পেঁয়াজটা। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। একটা টমেটো কুচি কুচি করে কেটে স্বাদ মতো নুন দিলাম অল্প করে। এবার আপনারা যে যেরকম নুন খান সে সেরকম লবণটা আপনারা আপনাদের মতো দেবেন। হলুদ গুঁড়ো দিলাম 1/2 চা চামচ। এবার আদা রসুন বাটাটা এর মধ্যে দিয়ে দেব। আদা রসুন আর একটা কাঁচা লঙ্কা একসাথে আমি বেটে রেখেছিলাম। আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যদি আমার ভিডিও আপনার ভালো লাগে লাইক করবেন ও শেয়ার করবেন আর আমাদের সাথে থাকবেন। আর যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন। ভালো করে আদা রসুনটা ভালো করে ভেজে নেবেন, যাতে আদা রসুনের গন্ধটা না থাকে। একটা আদা রসুনের কাঁচা গন্ধ থাকে, সেটা যেন না থাকে। এবার কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিলাম 1 চামচ, 1 চামচ ধনিয়া পাউডার আর 1 চামচ জিরা পাউডার। অল্প একটু জল দেবো যাতে না নিচে লেগে যায়। বন্ধুরা, আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও পেতে। নিত্য নতুন রেসিপির ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে যে বেল আইকনটা আছে ওটাকে ক্লিক করে দেবেন। বন্ধুরা, এই রান্নার একটা নতুনত্ব, জাস্ট আমি কি করলাম, মশলাগুলো ভেজে ভালো করে সব ভেজে এই 4টে কাঁচা রসুন আমি মশলার মধ্যে দিয়ে দিলাম। এটা একটা নতুন, আপনারা খেয়ে দেখবেন ভালো লাগবে। এবার আমি চিকেনটাকে দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নেবেন। ভালো করে কষিয়ে নিন। কষে নিয়ে একটু চিকেন মশলা দিয়ে দিলাম, দিয়ে ওটা ভালো করে আবার নেড়ে চেড়ে নিয়ে আলুগুলো দিয়ে দিলাম। আলু দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে 5 মিনিটের মতো নেড়ে চেড়ে নিয়ে তারপর
এবার ঢাকা দিয়ে দিলাম। পাঁচ মিনিট পর ঢাকনা খুলে আমি আবার একটু নাড়িয়ে নিলাম। ভালো করে নাড়াবেন যাতে নিচে না ধরে যায়। দেখুন গা থেকে তেল ছেড়ে এসছে, মশলার গা থেকে দেখুন তেলগুলো ছেড়ে গেছে। তারপরে আমি হালকা করে অল্প করে জল দিয়ে দিলাম। ঢাকনাটা দিয়ে দিলাম। 20 মিনিট পর বন্ধুরা আবার ফিরে আসলাম। দেখুন মাংস আমার প্রায় রেডি হয়ে গেছে। একটু ভালো করে নাড়িয়ে নেবেন। দেখুন বন্ধুরা খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে। এবার উপরে একটু গরম মশলা আর অল্প করে ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে নামিয়ে দেবেন। আমি একটু গরম মশলা দিয়ে দিলাম। এবার একটু নাড়িয়ে নিয়ে তার উপরে ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে গরম গরম পরিবেশন করবেন।